এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবী থেকে কখন যেন বিদায় হয়ে যায়। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে গো, বাবার লাশটা কতবারই একমাত্র সন্তান জানে। ওই সন্তানরে জিগাইবেন, ওই সন্তান বলবে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আব্বার লাশ মোবারক যখন আমি কাঁধে নিলাম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভারী বস্তু মনে হলো। বাবারে জিগাইবেন তোমার সন্তানের লাশটা কত ভারী? কয় পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি না। এ দুনিয়ার মুসলমান, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার আল্লাহ, মরণের আগে আমাদের নসিবে কালেমা উঠায়া দিও। এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়ে যাব আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের নসিবে কালেমা উঠায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মহারানা এই মাইকেলা ভাই, এই বক্স বন্ধ করে দাও, বক্স বন্ধ করে খালি মাইক চালাও, বক্স বন্ধ করে দিই, বক্সগুলো বন্ধ করে দাও, বক্স বন্ধ করে দাও। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বন্ধ করে দাও, বক্স বন্ধ করে মাইক সাউন্ড দাও, জানলা খুলে দাও। জনগণ এত কষ্ট করে আছে, দুইটা কথা না বুঝতে পারলে আমি বলতেছি আমি বুঝি না, ঠিক কি না বাবা? কথা বোঝেন আমার? মসজিদের ভিতরে সাউন্ড সামানের ভিতরে সাউন্ড আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা, বক বক করে গাবাই লাভ আছে না? আসুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। যতগুলো মানুষ আছে আমার আওয়াজ এমনি হইব, ভয় নেই। আমার বাবারা যেহেতু আলোচনা শুনতে এসেছি, জুমলায় খবরিয়া জুমলায় হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না। এই যে সন্ধ্যা থেকে আলোচনা হয় আমি নিজেও অনেক বুঝতে পারি নাই বাবা। এই জন্য কথাগুলো না বললে নয়। জুমলায় হিংসায় বলা হয়, আর বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে জুমলায় খবরিয়া বলে। আমি চাই খবরিয়া করে আলোচনা করতে, যাদের আপনারা মনের ভাব আমি প্রকাশ করব আপনি বুঝতে পারেন। যদি না বোঝেন শুধু শুধু বসে থেকে লাভ নাই। জোরে কন ঠিক কিনা? লাভ আছে? আওয়াজ নিজেই ঢপ 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 করে এইগুলো চালাইতে হলে গান, আর গান বাজনা যখন চালাবা, গান যখন বাজাবা তখন ঢপ ঢপ ডিজে গান, মুর্শিদ তোল্লাই গারে। জোরে কন ঠিক কিনা? তখন দেবো মজা লাগবো। কিন্তু আমরা তো এইগুলো ওয়াজ, একটা মাইক আমার মুখ ঘুরে দেওয়ার জন্য চেষ্টা করে, সুন্দর হচ্ছে আওয়াজ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দরকার নাই তুমি খালি সাউন্ড বাড়ায় রাখতে পারো। এ মুসলমান, মরণের কথা চিন্তা করো। আমি যে কথা বলতেছিলাম, রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় আমার, তাদের মৃত্যু নাই। মারহাবা বলেন না? কিতাবের নাম মেরকাত, সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বাবারে গভীর মনোযোগ, নাম্বার গণবেন, পৃষ্ঠা লিখবেন, না পাইলে ধরবেন। কারণ আপনাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে, মন গড়া কোনো কথা বলা যাবে না। অথচ আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে।
নবী বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কাদের মৃত্যু নাই? আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়ে যায়, যারা কামেল হয়ে যায়, যারা আল্লাহ পাকের গোলাম হয়ে যায়, পৃথিবীর মধ্যে তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এমন জীবন করিও গঠন, কাঁদিবে ভুবন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। বাংলা একটা প্রবাদ বলে, যেমন জীবন ঘটনা যে তুমি কাঁদবে, লোকজন হাসবে, আর লোকজন কাঁদবে, তুমি হাসবে। সুবহানাল্লাহ বলেন না? এমন জীবন গড়তে হবে, চলে যাওয়ার পর এলাকার মানুষগুলো বলে, আরে এই লোকটা এত ভালো ছিল, এই লোকটার ব্যবহার ভালো ছিল, কথা বলতো ভালো, চলাফেরা ভালো, একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। আর কিছু মানুষ চলে যাওয়ার পর বড়া পড়া গেছে না, বাঁচেছি। এর মতো বদ, এর মতো দুষ্ট এলাকার ভিতর কেউ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবির ভাষায় বলে, এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন করো গঠন, কাঁদিবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভুবন করে যেতে হবে, এমন ভাবে চলাফেরা করতে হবে যে আপনি চলে যাওয়ার পর ইতিহাস হয়ে যাবে, সবাই আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? আছে না এরকম মানুষ? আছে না? কথা বলেন না কেন? আছে এরকম হাজার হাজার মানুষ আছে যে মারা যাওয়ার পর তাদের জন্য অভিশাপ করে মানুষকে, এই বদটা গেছে, এই বদের জন্য এলাকায় থাকতে কষ্ট হতো, চলতে কষ্ট হতো, খাইতে কষ্ট হতো, বেড়াইতে কথা বলতে কষ্ট হতো। আবার এমন মানুষ চলে যাওয়ার পর গাছের পাতাগুলো ঝরে যায়, যেমন নীরবতা পালন করে এলাকার মানুষ, আহা এই লোকটা কত ভালো ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই পাশের জানলাগুলো খুলে দিলে ওই আওয়াজ আমার কানে আসবে, বেশি দরকার নেই। কারণ পাশের জানলা দুটো একটা খুলে দাও, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যু থেকে পালাবে কোথায়? চালাকি করে লাভ নাই। হযরত মুসা আলাইহিস সালামের কদমের মধ্যে মুসা আলাইহিস সালামের একজন কি আসলেন, একজন উম্মত আসলেন। বনী ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আসেন, তাদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম, যার কাছে জিবরিল আমিন আগমন করেছেন 450 বার। কতবার? জোরে বলেন কতবার? 450 বার। আদম আলাইহিস সালামের কাছে আছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার, মূসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার, ইব্রাহিম নবীর কাছে আছে 42 বার, আর আমার আপনার নবীর কাছে জিবরিল আমিন আগমন করেছে 24,000 বার। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বনী ইসরায়েলদের বড় নবী নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। মুসা নবীর কাছে আসলেন, একজন সাধক ব্যক্তি আসলেন, একজন উম্মত আসলেন, ডাকতে বলে, নবী মুসা, আপনার কদমের মধ্যে আমি আইছি, আপনি দয়া করে মায়া করে আমাকে একটা জিনিস শিখায়া দেন। বলে কি জিনিস? কয় পশু পাখি কি ভাষায় কথা বলে এটা আমি জানতে চাই নবী মুসা গো। মানুষের ভাষা আমি বুঝতে পারি, একটু পশু পাখির ভাষাগুলো কি বলে একটু জানতে চাই, বুঝতে চাই। নবী মুসা বলে, বাবা এটা তুমি শিখতে যেও না, এটা তুমি বুঝতে যেও না, কারণ পশু পাখির ভাষা বুঝলে ভালো হবে না, তোমারও মঙ্গল হবে না। বাবা তুমি খবরদার, পশু পাখির ভাষা বোঝার দরকার নাই। আল্লাহু আকবার বলে। পরের দিন আবার গেলেন, কয় আল্লাহর নবী মুসা, আল্লাহ আপনাকে এত পাওয়ার দিছে, এত ক্ষমতা দিছে। মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিলেন, রাগান্বিত ছিলেন, অন্যান্য নবীর তুলনায় মুসা আলাইহিস সালাম একটু তেরা ছিলেন। বাজান রে, কেমন একরুয়া মানুষ ছিলেন, যা কইবই। একদিন মুসা আলাইহিস সালাম ওই কথাগুলো বললে বুঝতে পারবেন বাবারা আমার, আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনতে হবে। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে দেখা করব। আল্লাহ কইলাম কখনোই না। মুসা কয় আল্লাহ দেখবই তোরে। আল্লাহ কইলাম কখনোই না। মুসারে পাগলামি করিস না, আমার এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি তোরে দিই নাই, একমাত্র ক্ষমতা দিয়েছি নূর আলা নূর
হুজুর রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। থাক, জিমির লাগিস থাক। আমার মুসলমান গভীর মনোযোগ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম বলে, মালিক আমি দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মসরে চলে যাও তুর পাহাড়ে, ওখানে চলে যাও, আমার সঙ্গে দেখা হবে। তুর পাহাড়ে যাইয়া নবী মুসা ধ্যানে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি মারছে রে মুসলমান। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যে পাহাড়টার মধ্যে ছিলেন, এই পাহাড়টা পুরো সব ছাই হয়ে গেছে রে, কাদানে সুরমা হয়ে গেছে। আজকে মুসলমানরা চোখে যে সুরমা নেন, বাবারা দিলের কান্ডা লাগা শুনে নেন, তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেল। মুসা নবী ধ্যানের মধ্যে পড়ে আছে। জিবরিল আমিন ডাক দে, আল্লাহর নবী মুসার কত বেল বয়া থাকবা? কয়, জিবরিল কথা বলিস না, আল্লাহর সঙ্গে দেখা হবে, আমার আল্লাহই তো, এখনই আল্লাহর সঙ্গে কথাই ডিস্টার্ব করিস না। এবার জিবরিল আমিন কয়, নবী মুসা গো, তুমি কোশ্চিন কালো আমার মাওলার দিদার পাওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মুসা নবী কয়, জিবরিল বেশি বুঝতে চাস না, ধৈর্য ধর, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আমার মৌলার সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি পাহাড় থেকে নামবো না। কয়, মুসারে একটু তাকায় দেখো তুমি কই আসো। মুসা নবী চক্ষু দুটা খুললেন, জিবরিল তার আমার সাথে মস্কারা করে নাই, আমার সাথে তো ফাজলামি মারবো না। জিবরিল আমিনের কথা হই না। জিবরিল আমিনের কথা শুনিয়া যখন মুসা আলাইহিস সালাম তাকাইলেন, তাকায় দেখে গোটা তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের গায়ের একটা পশম পড়ে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে, হায় রে প্রেমের ডুরি বন্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণ। আয় হায় প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে, বলো প্রেমের ডুরি বন্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে সবাই বলেন না, প্রেমের ডুরি বন্দরে এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে আরো জোরে জোরে বলেন, প্রেমের ডুরি বন্দরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। এই প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি বন্দরে এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো না। এই মুসলমান শোনো, তৃতীয় দিন মুসা নবীর কাছে আসলেন। লোকটা বলে, হুজুর আপনার অনুনয় বিনয় করি একটু ভাষা শিখায়া দেন, পশু পাখির ভাষা আমাকে একটু শিখায়া দেন। আপনার দুটি অনুরোধ করি, পায়ে ধরি, অনুরোধ করি একটু আমি আপনার পশু পাখির ভাষা শিখতে চাই।
আমার আল্লাহর কাছে দোয়া করলেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার একজন উম্মত বড় আশিক হইয়া গেছে, এই জীব জানোয়ার পশু পাখির বাসা বসতে চায়, তাকে একটু বোঝার সুযোগ করে দাও গো আমার আল্লাহ। আল্লাহ কয়, মুসারে আমি দিয়ে দিলাম, যা ওর বাড়িতে যত গৃহপালিত পশু আছে এই ভাষাগুলো আমি আল্লাহ ওর বোঝার মতো শক্তি দান করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? সাউন্ডটা বাড়ায় রেখে দিন। মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে চলে আসলেন যখন ব্যক্তি, বাড়ি আসলেন, রাত কেটে গেল, সকালবেলা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে মেয়েটা কি করলেন, ওই মুরগিগুলো ছেড়ে দিলেন, গৃহপালিত মুরগিগুলো ছেড়ে দিলেন। সারা পর মুরগির মধ্যে ছিল বড় একটা মরগ, এই মরগটাও ছেড়ে দিলেন। এই মরগটাকে একটা রুটি, এক টুকরা বাসি রুটি ছিলেন, এই রুটির টুকরাটা ছুঁড়ে মারলেন। মারা পর মরগ দেশে লাভ মেরে তুলে নিয়ে গেলেন, কুকুরটার সামনে ফেললেন। বাড়ির গৃহপালিত পশুর মধ্যে কুকুরও ছিল বাগান, বালহুয়া কেলাফ। এই দুনিয়াটা মানুষের চরিত্র হলো কুকুরের মতো চরিত্র, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ। নবীজি বলেছেন, ও মুসলমান শুনে নাও, দিলের কাণ্ডে লাগান শুনে নাও। এবার কুকুরটা আফসোস করে বলতে লাগলেন, কুকুর রে, কুকুর বলে মরগ রে, সারা জীবন তোর খানার অভাব নাই, তুই তো পোকামাকড় খুঁটে খাস, আমি তো আর পোকামাকড় খুঁটে খাতে পারি না। তুই আমার সামনে, আমার রিজিক ছিল রুটি টুকরা, তুই তুলে নিয়ে গেলি, তোর কত দূর সাহস, তুই কাজটা ভালো করলি না। মরগ ডাকতে বলে, কুকুর ভাই তোর চিন্তার কারণ নাই রে, আগামী কালকে মালিকের বড় ঘোড়াটা মারা যাবে গো, মালিকের ঘোড়া মারা যাবে। এই ঘোড়াটা মাঠের মধ্যে ফেলে আসবে, তুই প্রাণ ভরে খাবি, আমি তোর গোস্ত খাবো না, তুই খাবি। মালিক কয়, দাঁড়া, আগামীকাল আসার আগেই ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। চালাকি করে পালাবি কোথায়, মরণ থেকে পালানোর সময় নাই। কই যে আমি যৌবন বয়সে ইবাদত করো না, কয় বুড়ো বয়সে করবো। বুড়ো বয়সে কয় এখন আর হাত পা চলে না, নামাজ সিজদা করতে পারি না, রুকু করতে পারি না, কখন যেন আজরাইল চলে আসবে, ধরা পড়তেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এবার পরের দিন আবার এক টুকরা রুটি গৃহস্থ ফেলে দিছে। আল্লাহু আকবার বলেন। রুটি টুকরা ফেলার সঙ্গে সঙ্গে মরগ আসিয়া লাফ দিয়ে